তো বন্ধুরা ও এখানটায় শাশুড়ি মা আসবে বলে জামাই কত কিছু বাজার করে নিয়ে এসছে। এখানে দেখো কত চিংড়ি নিয়ে এসছে, পিঁপড়েও হালকা হালকা ধরে গেছে, মুছতে হবে। আর দেখো কত মাছ নিয়ে এসছে, মাছের তেলটা এত পরিষ্কার, সাথে একটু ডিমও আছে। তো মা শুধু মাছ ভাজা খাবে, এত কিছু আয়োজন কিচ্ছু খাবে না। মানে বলবো এক করবে এক, ওর স্বভাবই হয়ে গেছে, একটু বললে অনেক কিছু ধরে নিয়ে চলে আসে। আর মাও তার নাতির জন্য কী কী নিয়ে এসছে চলো দেখাই। তো নাতির জন্য দেখো ম্যাগির প্যাকেট নিয়ে এসছে, বিস্কিট নিয়ে এসছে, এদিকে গোবিন্দভোগ চালও নিয়ে এসছে, আর সাথে একটা মুচমুচে বাদামের প্যাকেট নিয়ে এসছে। মা যখনই আসে এরকমই করে। এই যে গোবিন্দভোগ আর মুগ ডালও নিয়ে এসছে। তো ঝটপট করে রান্না করে নিই, কারণ মাকে আবার খেতে দিতে হবে টাইমে। তো বন্ধুরা দেখো এখানে পটল দোরমার জন্য আমি কি করে নিয়েছি। এখানে মশলার সাথে চিংড়ি পুরো ভেজে নিয়েছি, আর পটলটাকে আগে ভেজে দেখো তুলে নিয়েছি, আর এটাকে ঠান্ডা করে পুরটা ওর মধ্যে দেব। আর আমি চিংড়ির কিন্তু কিমা করিনি, চিংড়ি পুরো পিস পিস আছে যাতে সবার গালে পরে ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমি নারকেলও অ্যাপ্লাই করেছি। যদি তোমরা আমার কাছে রেসিপিটা জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি পুরো ডিটেলসে জানিয়ে দেবো কিভাবে বানিয়েছি, ঠিক আছে? তো চলো পুরটা ঢুকিয়ে নিই, তারপরে কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো আমার পটল কোপ্তা রেডি হয়ে গেছে। আর যতটা মশলা বানিয়েছিলাম ততটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর দেখো তখন পুরো পটলগুলো চিপসে ছিল, আর এখন দেখো পুরো আমার মতন মোটু সোটু গোলুমলু হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। পুরো টাইট করে মুখটাকে আটকে দিয়েছি। আর সব কটার মধ্যে কটা করে চিংড়ি আছে তোমরা বলতে পারবে? তো দেখেই দেখো কত সুন্দর লাগছে। তো আমার বোন বলছিল দিদি এরকম ভাবে রেখে দিলেই হয় না। আমি বলছি না, এখনও মশলা দিয়ে এটাকে কারি করতে হবে, তার মধ্যে এটাকে চুবাতে হবে। তো তারপরে কেমন দেখতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমার দাদাভাইয়ের তোমাদের দাদাভাইয়ের এই রেসিপিটা ভীষণ পছন্দের, যেহেতু পটলগুলো বড় বড় ছিল, ও বলছিল যে বানাও না এটা। তো সেই কারণে সকাল সকাল যেমনই কথা তেমনই কাজ করেছে। চিংড়ি মাছ বড় বড় নিয়ে এসছে, তোমরা দেখেই বুঝেছো কত বড় চিংড়ি নিয়ে এসছে। আর এই যে আমার পুরো রেডি, আমি 10খানা পটলে বানিয়েছি। তো চলো এখন গ্রেভিটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ফুল অ্যান্ড ফাইনাল লুকস। তো দেখো বন্ধুরা কেমন লোভনীয় লাগছে। আর আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, মানে কি বলবো, অপূর্ব একটা স্মেল আসছে। আর নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি এমনটা নয়, তোমরা দেখে বুঝতে পারছো সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। আর পুরোটাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের কি বলবো ক্রেডিট, মানে আমি রান্না করলেও ওর জন্য। আর ওর শাশুড়ি মাকে ইমপ্রেস করবে কি রান্না করে কি খাওয়ানো, মানে রান্নার দায়িত্ব আমার, ওর বাজার হাট সব কিছু করে দেওয়ার দায়িত্ব ওর। তো শাশুড়ি মা তো এত কিছু মনে হয় খাবেও না। তো যাই হোক এখনও বাকি আছে, সেগুলো করে লাস্টে দেখাচ্ছি কি কি আইটেম হয়েছে আজ। তো দেখো এখানটায় আছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বানানো, আর এটা হলো পটলের কি বলে দোরমা, পটল দোরমা, আর এই যে দই কাতলা, আর এখানে আছে আমড়ার চাটনি। তো তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে নিই, কেমন হয়েছে বলো। তো দেখো তোমাদের দাদাভাই খাওয়া স্টার্ট করেছে, তো ভিতরে দেয় চিংড়ি মাছগুলো কি সুন্দর করে বার করে নিচ্ছে। ও বললো খুব সুন্দর। এই বাবা সবটা মারছিস কেন, ওখানে দই কাতলা আছে তো। তো বললো খুব ভালো হয়েছে। আমি এখনও অবধি মুখে কিছু যদিও বা দিইনি। তো এত কষ্ট করে এত কিছু রান্না করা হয়েছে, ওনার শাশুড়ি মার জন্য আয়োজন করেছে, কিন্তু শাশুড়ি মা কিছুই খাবে না। দেখো বন্ধুরা মা এসছে, এত কিছু আয়োজন করা হয়েছে, কিছু মুখে দেয়নি। কি খেয়ে যাচ্ছে নিজে মুখেই বলো, কি খেলে? জামাইয়ের কাছে কি লাস্টে আবদার করলে? আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, ব্যাস সেটা খেয়ে ওনার হয়ে গেছে। এত কিছু রান্না করলাম কিচ্ছু খেলো না। তো মা একটা দরকারে এসেছিলো, তো দরকারটা মিটে যাচ্ছে, মা বেরিয়ে যাচ্ছে। তো দিদিও আছে, সব একে করে বেরোবে। কি আরেকটা আইসক্রিম খাবার? কে পারবে? ওই দেখো এখন কাঁঠাল পাড়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, আমাকে লগা দিয়ে কাঁঠাল পাড়তে হবে। দেখি লাস্ট চেষ্টা করে চলো। তো মা বেরিয়ে যাচ্ছে, আমাদের তো দেখিয়ে দিলাম।
তো বন্ধুরা দেখো কাঁঠালটা পেড়ে দিয়েছি, মা এটা নেবে কলকাতাতে, মার গোপাল আছে, গোপালকে দেবে বলে মা বলছে যে একটা কাঁঠাল পেড়ে দে তো পিসিদের কাছ থেকে। তো পেড়ে দিয়েছি, এবার ব্যাগে করে দেবো, নিয়ে চলে যাবে। আমার গপুদের তো কাঁঠাল সেবা হয়েই গেছে, এখন মায়ের গপু সেবা পাবে। তো বন্ধুরা মা তো চলেই গেছে, তোমরা দেখেছো। তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই নিয়ে এসছে কি তো এগরোল নিয়ে এসছে, তিনজনেই খেয়েছি। দুঃখের বিষয় আজকে আমাদের পাপা যা খাচ্ছে কিছু টেস্ট পাচ্ছে না, ওর খুব আফসোস, বলছে মাম্মা দুপুরে এত ভালো ভালো রান্না হয়েছে, আমি একটা খাবারেরও টেস্ট বুঝতে পারিনি। তো রোল নিয়ে এসছে, আমরা সবাই খেয়েছিলাম। আর এই রোলটা খুব ফেমাস আমাদের এখানে, কিসের বলে এটাকে, লাচ্ছা পরোটার উপরে করে রোল করে। তো অবশিষ্ট রয়েছে, পাপা খেতে পারিনি, এটা আমি খাবো। আমি খেয়েছি, দাদাভাই খেয়েছি, আর আমার এইটা খুব ভালো লাগে যেহেতু লাচ্ছা পরোটার উপর, আর দাদাটা ভালো বানায়। তো যাই হোক, তো সন্ধ্যাবেলায় তো এগ রোল দিয়ে হয়ে গেল সন্ধ্যের টিফিন। আর তারপরে সেই যে আইসক্রিম নিয়ে এসেছিলো দাদাভাই, তো মাকে দিয়েছি, পাপাকে দিয়েছি, আমরা খাইনি। তো এখন নিয়ে এসেছি, আমি আর দাদাভাই খাবো, কিন্তু দাদাভাই খাবে না, এই সুযোগকেও হাতছাড়া করে। তো দুখানা কর্নেটও আছে, দোকানে আমি খাবো। একটা নাও, কেন একটা নাও, একটা নাও, কেন কেন কেন, তুমি কি খাবে, তুমি কি খাবে? মন বলছে খাবো খাবো, এদিকে ঠান্ডায় কাশছে, দেখো কি করবো, দেবো কি দেবো না অবলা চিপকে। আচ্ছা ঠিক আছে, নুনাদা দেখেছো কি পরিস্থিতি। তো যাই হোক, এখন খেয়ে নিই, তারপর রাত্রে কী হয় সেটাও তোমরা দেখতে পাবে। আর আমাদের ঘরে তিনজনে বসে আছি, তিনজনের হাতে তিনখানা ফোন নিয়ে, কি গুণের কথা।